একটি দ্বৈত মেয়ে 18 তলায় একটি হাতি পালন করছিল। নিজের 17 তলার মানুষরা রেগে গেল। তারা বলল, এত বড় প্রাণী রাখলে জানালা বন্ধ করতে হবে, না হলে যদি নিচে পড়ে যায় তাহলে কি হবে। তাই দ্বৈত মেয়েটি তাদের কথা শুনে পুরো বিল্ডিংয়ের সব জানালা বন্ধ করে দিল। কিন্তু তবুও হাতিটা নিচে পড়ে গেল, কারণ সে দেয়াল ভেঙে ফেলেছিল। তখন পুরো বিল্ডিংয়ের মানুষ ক্ষুব্ধ হয়ে গেল এবং বলল, এই বিল্ডিং ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য দ্বৈত মেয়েটিকে ক্ষতিপূরণ দিতে হবে। তখন দ্বৈত মেয়েটি তার ধনী বাবাকে বলল, আর তার বাবা সবার জন্য একটি করে সুপার সমুদ্র দৃশ্যের বাড়ি কিনে দিলেন। সবাই খুব খুশি হয়ে গেল। কিন্তু পরে জানা গেল সেই সমুদ্র দৃশ্যের বাড়িগুলো দক্ষিণ গোলার্ধে, সেখানে যেতে বিমানে প্রায় 10 ঘন্টা লাগে। দ্বৈত মেয়েটি বলল, বিমানে যাওয়ার দরকার নেই, মেট্রোতেই যাওয়া যাবে। সবাই তাকে নিয়ে হাসাহাসি করলো, বলল তার কোনো ভূগোল জ্ঞান নেই। তখন দ্বৈত মেয়েটি বলল, এই মেট্রো লাইনটা তাদের পরিবারই বানিয়েছে, যা সরাসরি পৃথিবীর কেন্দ্র দিয়ে যায়। তাদের এলাকা থেকে দক্ষিণ গোলার্ধের সমুদ্র দৃশ্যের বাড়িতে যেতে মাত্র 36 মিনিট লাগে। তাই সবাই আনন্দের সঙ্গে রওনা দিল। কিন্তু পরে তারা সবাই মিয়ানমারের উত্তরে বিক্রি হয়ে গেল। শুধু একটি ছোট মেয়ে বেঁচে গেল, কারণ তার বন্ধ জায়গার ভয় ছিল এবং সে মেট্রোতে উঠতে পারত না। দ্বৈত মেয়েটি বলল, তুমি চাইলে আমার হাতিতে চড়ে যেতে পারো। ছোট মেয়েটি জিজ্ঞেস করলো, হাতিটা কি পড়ে মারা যায়নি? দ্বৈত মেয়েটি বলল, আসলে সেদিন হাতিটা মাটিতে পড়ার ঠিক আগে তার বড় কান দিয়ে বাতাস করে উড়ে গিয়েছিল, আর সে একটি উড়ন্ত হাতিতে পরিণত হয়েছিল। তারপর দ্বৈত মেয়েটি এবং ছোট মেয়েটি সেই হাতিতে চড়ে মিয়ানমারে মানুষদের বাঁচাতে গেল। মানুষদের বাঁচানোর পরই হঠাৎ একজন মনোরোগ বিশেষজ্ঞ দ্বৈত মেয়েটিকে জাগিয়ে দিল। ডাক্তার বলল, কোনো উড়ন্ত হাতি নেই, আর দ্বৈত মেয়েটি আসলে কোনো ধনী পরিবারের মেয়ে নয়, সে একজন গরিব পরিচ্ছন্নতা কর্মী। কারণ জানালা বন্ধ না করার কারণে তার পোষা বিড়ালটি নিচে পড়ে মারা গিয়েছিল। এই আঘাত থেকে সে প্রতিদিন কল্পনা করতে থাকে যে সে একজন ধনী পরিবারের মেয়ে। কিন্তু দ্বৈত মেয়েটি সেখানেই ডাক্তারের মিথ্যে ধরা পড়িয়ে দিল, কারণ একজন গরিব পরিচ্ছন্নতা কর্মী কখনোই এমন দামি বিড়াল পালতে পারে না, আর মনোরোগ বিশেষজ্ঞকেও ডাকতে পারে না। আসল সত্য হলো, দ্বৈত মেয়েটির ভাই সম্পত্তি দখল করতে চেয়েছিল, তাই সে একজন মনোরোগ বিশেষজ্ঞকে ভাড়া করেছিল দ্বৈত মেয়েটিকে সম্মোহিত করার জন্য। আর যেন কেউ খবর দিতে না পারে, তাই সে পুরো এলাকার মানুষদের প্রতারণা করে মিয়ানমারে পাঠিয়ে দিয়েছিল। তখন দ্বৈত মেয়েটি উল্টো 20 জনেরও বেশি সম্মোহন বিশেষজ্ঞ ভাড়া করলো। তারা মিলে তার ভাইকে ফাঁকি দিয়ে পাহাড়ি এক জায়গায় পাঠিয়ে দিল। এখন তার ভাই এখনো ভাবে যে সে নাকি হুলুয়া ভাইদের একজন। তাই বলা হয়, সবসময় ভালো থাকতে হবে, খারাপ কাজ করা যাবে না, কারণ যে অন্যের ক্ষতি করে শেষ পর্যন্ত সে নিজেই ক্ষতির শিকার হয়। দ্বৈত মেয়ের অভিযানের পরে পর্বগুলো দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আর ফলো দিয়ে রাখুন, এবং আপনার নাম যদি ভিডিওতে রাখতে চান তাহলে কমেন্ট করুন। পরীক্ষা শুরু হবার আগেই ছেলেটা সারাদিন অলসতা আর বাজে কথায় সময় নষ্ট করতে করতে প্রায় 200 কেজির মোটা হয়ে গিয়েছিল। এমনকি তার পেট এত বড় ছিল যে দেখতে খুবই অদ্ভুত লাগতো। তাই পুরো গ্রামের মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। বিশেষ করে ওই মেয়েটা বলতো, এই মোটা ছেলেটা তো নিজের জামার চেনই লাগাতে পারে না, সে আবার কি করে নিনজা হবে। সেদিন তাদের পরীক্ষা ছিল। পরীক্ষায় পাশ করতে হলে শিক্ষকের হাতে থাকা ঘন্টা বা বেল নিয়ে আসতে হবে। কিন্তু ঘন্টা ছিল মাত্র 2টা, অর্থাৎ 3 জন পরীক্ষার্থীর মধ্যে একজন নিশ্চিতভাবে ফেল করবে। শিক্ষক সবাইকে বললেন, পরীক্ষার সময় কোনো নিয়ম নেই, যে যেভাবে পারে সব ধরনের কৌশল ব্যবহার করতে পারবে। এই কথা শুনে ক্লাসের প্রথম হওয়া ছেলেটা সবার আগে দৌড়ে গেল। কিন্তু শিক্ষক তাকে এমনভাবে শিক্ষা দিলেন যে মার খেয়ে তার চেহারা চিনতেই কঠিন হয়ে গেল। শিক্ষক হাসতে হাসতে বললেন, দেখলে তো আমার কৌশল কেমন? এই দৃশ্য দেখে গোলাপি চুলের মেয়েটা ভয়ে কাঁপতে লাগলো। তারপর সেও এড়িয়ে গেল, কিন্তু তাকেও শিক্ষক সহজেই হারিয়ে দিলেন। এরপর শিক্ষক কাঁপতে থাকা মোটা ছেলেটার দিকে তাকিয়ে বললেন, তুমিও এসে চেষ্টা করে দেখো। আসলে ছেলেটা দেখতে যতটা দুর্বল মনে হয় ততটা নয়। সে খুব মন দিয়ে একটা কৌশল ব্যবহার করলো, কিন্তু ফলাফল হলো শুধু একটা হুইল চেয়ার একটু নড়ে গেল। শিক্ষক যেন তাকে নিয়ে খেলতে লাগলেন। প্রায় 10-15 মিনিট ধরে তাকে নিয়ে মজা করলেন। শেষে মোটা ছেলেটা রেগে গেল। সে আর ভান করলো না, নিজের মনের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলল এবং নিজের শরীরের ভেতরে সিল করে রাখা বিশাল এক দানবকে জাগিয়ে দিল। তারপর এমন এক ভয়ঙ্কর শক্তি ব্যবহার করলো যা পুরো গ্রাম ধ্বংস করে দিতে পারে। শিক্ষক তখনও হাসতে হাসতে বললেন, এটা তো শুধু গা চুলকানোর মতো, আর একটু জোরে চেষ্টা করো। অবশেষে মোটা ছেলেটা ঘন্টা দুটো দখল করে নিল এবং পরীক্ষায় পাশ করলো। সে ভাবলো এবার ক্লাসে ফিরে যাবে শিক্ষকের সাথে, কিন্তু তখন দেখলো শিক্ষককে সেই দানবই গিলে ফেলেছে। মোটা ছেলেটার চোখে তখন অনুতাপের অশ্রু। সে মনে মনে বলল, এই তো সবে টিউশন ফি দিলাম, আর এত তাড়াতাড়ি কিভাবে গ্র্যাজুয়েশন হয়ে গেল।